রাসেল দেওয়ার নামে একটি ছেলে প্রবাসী ইন্তেকাল করেছে মুন্সিগঞ্জের। তার কোম্পানি চিঠির মাধ্যমে জানিয়েছে যে লাশটি কি গ্রহণ করতে পারবে কিনা বাংলাদেশ। তখন তার ফ্যামিলি কাগজের মাধ্যমে লিখিতভাবে জানিয়েছে যে লাশটি গ্রহণ করার মতো তাদের কাছে তেমন কোনো অর্থ নেই। তো তাদের কোম্পানি সিদ্ধান্ত নিয়েছে এই লাশটাকে সেখানে মাটি দেওয়ার জন্য। তো একটু ভেবে দেখেন যে আসলে কতটা বিদারক একটা কাহিনী, কষ্টদায়ক একটা কাহিনী হতে পারে। নিজের দেশের মাটিতে এসে শেষ সময়ে এসে শুতে পারল না। প্রবাসীরা এত আসলে বঞ্চিত টাকার কাছে। এখন আমরা এই নিয়ে বহুতবার কিন্তু বহুত ভিডিও দিয়েছি এবং এটা নিয়ে অনেক ভিডিও আমরা করেছি, এখনো করছি যে সরকারিভাবে যেন এই লাশগুলা বাংলাদেশে আনার ব্যবস্থা করা হয়। যেহেতু এখন কোনো আ দলীয় কোনো সরকার নেই, এখন নিরপেক্ষ সরকার আছে। তিনি যদি এই আইনটা করে যান অবশ্যই আসলে মানুষের জন্য উপকৃত হবে। আমরা সবাই উপকৃত হব। যারা প্রবাসের মাটিতে কষ্ট করে এই ফ্যামিলির জন্য টাকা পাঠাচ্ছে এবং দেশের জন্য পাঠাচ্ছে এবং কি যারা ভিটে মাটি বিক্রি করে এবং কি ঋণের উপর টাকা নিয়ে যারা বিদেশ গিয়েছেন, হয়তো ঋণটা পরিশোধ না হওয়ার আগেই তিনি ইন্তেকাল করেছেন। কিন্তু ফ্যামিলি এই ঋণের টাকা দিতে পারছে না এবং ওই লাশটাকেও কিন্তু বাড়িতে আনতে পারতেছে না। তো এইটা কিন্তু দীর্ঘদিনের আসলে প্রবাসীদের প্রাণের দাবি। এটা আমাদের প্রাণের দাবি। যেন এমন একটা ব্যবস্থা হয় যে এই ব্যবস্থার মাধ্যমে লাশগুলো বিদেশ থেকে দেশে আনা হয়। অন্তত প্রিয়জনের মুখটা অন্তত লাস্ট বারের মতো দেখতে পারে। সেই ব্যবস্থাটা করার জন্য একেবারে আকুল আবেদন থাকবে সরকারের কাছে যেন এরকম একটা আইন করে যায় যে আইনের মাধ্যমে দেশের মধ্যে যেন লাশটা ফিরে আসে। হতদরিদ্র মানুষ আছে যারা হয়তো অনেক কষ্ট করে বিদেশ গেছে। তাদের লাশটা তাদের সন্তানেরা যেন শেষবারের মতো দেখতে পারে। এই আকুল আবেদনটা সরকারের কাছে সবসময়ই আমরা করেছি এবং নিরপেক্ষ সরকার আছেন এখন। আপনার কাছেও করে যাচ্ছি যেন এই, এই বিষয়ে একটা ভালো একটা আইন করা হয়। তো আমাদের এর পক্ষে আমরা কিন্তু অনেক আগ থেকেই কিন্তু ভিডিও দিচ্ছি এবং লেখালেখি করছি এবং কি বিগত দিনগুলোতে যেভাবে আমরা কাজ করে গিয়েছি এই মানে বিদেশ থেকে লাশ আনার ব্যাপারে, আগামী দিনে